কোথায় আপনার বাসা? এ ব্লক। ভিডিও কেন করতেছিলেন? ভিডিও করতেছি কারণ আমার ইউনিভার্সিটির সামনে এত বড় একটা প্রসিডিং হচ্ছে, আমি ভিডিও করব না? আমার কি রাইট নেই ভিডিও করার? আমার অধিকারটা নেই? আর কিছু আমি তো পিসফুলি কিচ্ছু করছি না, চুপচাপ নিষ্পাপ ভিডিও করছি। আমার ইউনিভার্সিটির সামনে এতগুলো পুলিশ জড়ো হয়ে এসে দাঁড়িয়ে আছে, এটার জন্য আমাকে দুটো থাপ্পড় দিল আর আমাকে এখানে গাড়ির মধ্যে বসিয়ে দিল। ডিবি হেফাজতে থাকা সমন্বয়কারীরা যখন তাদের সকল কর্মসূচি প্রত্যাখ্যান করেছেন, ঠিক তখনই আসলে বাহিরে থাকা যে সমন্বয়করা ছিলেন কোটা বিরোধী আন্দোলনে, সেই সমন্বয়করা কিন্তু আবারও কর্মসূচি ঘোষণা করেছেন। সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আজকে ছাত্রদের বিক্ষোভ করার কথা রয়েছে। তেমনই বিক্ষোভ করার কথা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের সামনে। আমি এই মুহূর্তে নর্থ সাউথের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদেরকে যদি দেখাই, পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে এবং পুলিশ কিন্তু এই পুরো এলাকাটিতে জুড়ে আসলে তাদের এই যে অবস্থান সেটি তারা করছেন। সেই সাথে এই নর্থ সাউথের সামনে যদি কোনো শিক্ষার্থী আসে, যদি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে, তাকে মোবাইল ফোন সহ সাথে থাকা সকল জিনিসই আসলে পুলিশের তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এবং এই মুহূর্তে নর্থ সাউথের সামনের অবস্থা এটি। এবং শিক্ষার্থীরা এখনও পর্যন্ত আমরা কাউকেই আসলে দেখতে পাইনি এই নর্থ সাউথের সামনে। একজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ভ্যানে রয়েছেন তিনি। একটু কথা বলবো, এখানে কথা বলা যাবে না, তার সাথে কথা বলা যাবে না? ওই যে স্যারের সাথে আমরা একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তিনি পুলিশের যে ভ্যান রয়েছেন সেই ভ্যানে রয়েছেন। তিনি আসলে কোন ইউনিভার্সিটির শিক্ষার্থী, কেন এসেছিলেন সেটি জানা সম্ভব হচ্ছে না। আমার খালি একটা বাটনওয়ালা সেট আছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। শুধু একটা বাটনওয়ালা সেট সহ আমাকে ধরছে, কোনো ক্লু পাইনি, তার কারণ আমি সাধারণ স্টুডেন্ট। কতজন আছেন ভেতরে? আমরা ভেতরে আছি 12 থেকে 13 জন। এরা কারা? এরা সবই স্টুডেন্ট। এখানে আমার বাসার সামনে যে কোকাকোলার সামনে, আমার বাসা কোকাকোলার সামনে, কোকাকোলা আমি গাড়ি ঠিক করতে আসছি, তো এই সাইড দিয়ে আমি যাইতেছি কোকাকোলার ওই দিক দিয়ে, মানে বসুন্ধরা মেন গেট দিয়ে বেরোয় চলে যাব। তো তখনই আমাকে একজন স্যার ধরলেন, ধরে বললেন তুমি কই পড়ো? আমি বললাম আমি সত্যি কথা বলছি, তার কারণ আমার ভিতরে কোনো টেন্ডেন্সি নাই মিথ্যা কথা বলার। আমি বলছি আমি ইউআইউতে পড়ি। আচ্ছা তোমার ফোনটা চেক করি। তো বাটনওয়ালা ফোন নিলেন, ফোন নিয়ে কিছু পাইলেন না, ফোনটা রেখে আমাকে এখানে ঢুকাই দিচ্ছে। এদিকে কেন এসেছিলেন? আমি এদিকে আমার নিজের বাসা যাচ্ছিলাম সাইকেল দিয়ে। কোথায় আপনার বাসা? এ ব্লক। আমাদের সম্পূর্ণ পরিস্থিতি এখন পর্যন্ত যে বসুন্ধরা এলাকার মধ্যে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ আশেপাশে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেখানে যেন কোনো ধরনের জামাত শিবির চক্র অথবা বিএনপির সন্ত্রাসীরা কেউ সমবেত হতে না পারে, আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এবং কেউ যদি এখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চায়, নাশকতা করতে চায়, একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিভিন্ন জায়গায় আটক করা হয়েছে, এটা এক মুহূর্তে বলা যাবে না। বিভিন্ন জায়গায় আটক করা হয়েছে, এখানেও একজনকে ধরা হয়েছে, বিভিন্ন জায়গায় 5 জন 7 জন 10 জন করে আমাদের অ্যারেস্ট হচ্ছে। যারা সন্ত্রাসী, এরা কিন্তু ছাত্র না, আমরা বারবার বলছি, যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত, জামাত শিবির এবং বিএনপি চক্র, তাদেরকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি। সাধারণ ছাত্রদের সঙ্গে কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই। সন্দেহের বশীতে ধরছে, আমাদের কাছে ইন্টেলিজেন্স রয়েছে, আমাদের ইন্টেলিজেন্সের ভিত্তিতে আমরা ধরছি। আমরা সাধারণভাবে সিএনজিতে যাচ্ছিলাম, আমাদের কার্ড খেয়েছে, আজকে আমাদেরকে বসাবো। আপনারা কি স্টুডেন্ট? করতে যদি নাম তালিকা এগুলো নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওনারা সেটা দিতে পারেননি। আমাদের কলিগ আছে, উনি জিজ্ঞেস করলেন যে কেন ওদেরকে, আমরা জিজ্ঞেস করলাম যে কী করছেন, কী ধরনের ভায়োলেন্স ওরা করেছেন। ওনারা বলছেন যে গত কয়েকদিন যখন আন্দোলন হয়েছিল তখন আমরা কোথায় ছিলাম, প্রশ্ন আমাদের করছেন। তো আমরা এই ঘটনাকে ধিক্কার জানাই। আমাদের ছাত্রদের নিরাপত্তা আমরা বিধান করবো। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে ছাত্রদের কীভাবে ধরে নিয়ে হয়রানি করার, আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা আমি কি বলবো, উদ্বিগ্ন। তো আমি কথা বলার চেষ্টা করছিলাম যে